পুলিশের চোখ এড়িয়ে বিএনপি বা আন্দোলনের কর্মসূচিকে বাস্তবায়ন করার যে সাহসী উদ্যম রাহি এবং রাহির সহকর্মীদের আমি দেখেছি, এটা নিশ্চয়ই ভুলে যাওয়ার মতো নয়। 19 জুলাই পর্যন্ত আমি বাহিরে ছিলাম। রাহির সাথে আরও অনেক নেতৃবৃন্দের সাথে আমার যোগাযোগ হতো, বিএনপি নেতৃবৃন্দের সাথে, কিন্তু রাহির সাথে প্রতিনিয়ত। এমনকি 28 অক্টোবরের চলমান যে আন্দোলন হলো 28 অক্টোবর থেকে 7ই জানুয়ারি পর্যন্ত 24-এ, সেখানেও প্রায় আমার সাথে যোগাযোগ হতো, গোপনে হোয়াটসঅ্যাপে নানাভাবে তাদের আমি আন্দোলন সংগ্রামের অবদানের কথা জানতে পারতাম। পুলিশের চোখ এড়িয়ে বিএনপি বা আন্দোলনের কর্মসূচিকে বাস্তবায়ন করার যে সাহসী উদ্যম রাহি এবং রাহির সহকর্মীদের আমি দেখেছি, এটা নিশ্চয়ই ভুলে যাওয়ার মতো নয়। জুলাই একটি তাৎপর্যমণ্ডিত গণ অভ্যুত্থান বা বিপ্লব। এই বিপ্লব নিঃসন্দেহে কোনো অংশেই ফরাসি বিপ্লবের চাইতে কম নয়। ফরাসি বিপ্লবও ছিল মানুষের অধিকার, নাগরিক অধিকার প্রতিষ্ঠিত করার সেই বিপ্লব। তো আমরাও তারা সামন্ত শ্রেণীর বিরুদ্ধে উঠতি বুর্জুয়া শ্রেণীর সংগ্রাম ছিল, তাদের যে অধিকার সেই অধিকার রক্ষার সেই সংগ্রাম ছিল, সেটা রক্তাক্ত সংগ্রামে পরিণত। রক্ত ঝরে, প্রতিটি বিপ্লব গণ অভ্যুত্থানে রক্ত ঝরে, কিন্তু এই জুলাই বিপ্লবে যত রক্ত ঝরেছে এক মাসে, এইটা ফরাসি বিপ্লবের সময় বা পৃথিবীর অন্যান্য যে বিপ্লব এক মাসে এত ঝরেছে কিনা সন্দেহ হচ্ছে। গ্রামের পর গ্রাম, শহরের পর শহর, আর প্রতিদিন রাজধানী ঢাকায় শুধু তরুণের লাশ পড়ে আছে। স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, সরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, হাসিনার সমস্ত শৃঙ্খল, সে লোহার শৃঙ্খল, আইন শৃঙ্খলার শৃঙ্খল, বারবার সে শৃঙ্খল প্রতিষ্ঠা করছে। আর সেই শৃঙ্খল ভেঙে ভেঙে নিজের জীবনকে উৎসর্গ করে তারা গণতন্ত্র ফেরানোর জন্য, নাগরিক স্বাধীনতা ফেরানোর জন্য, তারা মানুষের কণ্ঠের স্বাধীনতা ফেরানোর জন্য তারা লড়াই করে যাচ্ছে। কি মহিমান্বিত আত্মদান তাদের! একজন এখানে বলেছেন, আসলে এক বন্ধু গুলিতে পড়ছে, আরেক বন্ধু দাঁড়িয়ে যাচ্ছে সামনে। পুলিশ বলছে নিজেই যে কি করবো স্যার, তার অফিসারকে জানাচ্ছে। একজন গুলিতে পড়ে যায়, আরেকজন এসে দাঁড়ায়। এক বন্ধু পড়ে যায়, আরেক মুগ্ধ গিয়ে বলে তোমার পানি লাগবে, পানি। এটা পৃথিবীর বিভিন্ন বিপ্লবের মধ্যেই এই দৃষ্টান্ত দেখা যায়। সেই দৃষ্টান্ত আমরা জুলাই বিপ্লবে দেখেছি কি করে শেখ হাসিনা এইরকম ঘৃণ্য পৈশাচিক ফ্যাসিস্ট তার নিজের দেশের স্কুল, কলেজ, ইউনিভার্সিটির সন্তানদেরকে হত্যা করতে দ্বিধা করেনি। সে আইন শৃঙ্খলা বাহিনী, নিরাপত্তা বাহিনীর অনেককে ডেকে পুলিশের উদাহরণ দিয়ে বলে যে ওরা পারে, আপনারা পারেন না। অর্থাৎ তুমি মারো, তুমি লাশ ফেলো, তুমি রক্ত ঝরাও, আমার তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। সেই সোনার হরিণ তার ক্ষমতা, সেই ক্ষমতা ধরে রাখার জন্য তার এত প্রচেষ্টা। কিন্তু শেখ হাসিনা তো মুক্তিযুদ্ধে যাননি। ওনার জামাই, ওনার স্বামী, তাকেও মুক্তিযুদ্ধে পাঠানো। উনি যুদ্ধ তো এগুলো দেখেননি, শুনেছেন। যদি দেখতেন বাংলার দামাল ছেলেরা কিভাবে লুঙ্গি পরে হাতে রাইফেল নিয়ে হানাদার বাহিনীকে প্রতিহত করতে পারে, তাদেরই উত্তর শুনি জুলাই বিপ্লবের নায়কেরা, তাদেরই উত্তর শুনি জুলাই বিপ্লবের সৈনিকরা। উনি মনে করেছেন এইভাবে গুলি করে, হত্যা করে, রক্ত ঝরিয়ে, রক্তগঙ্গা বইয়ে দিয়ে তিনি তার ময়ূরের সিংহাসন রক্ষা করবেন।